তোমার গার্লফ্রেন্ড তোমাকে ইগনোর করছে বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি কিভাবে বুঝবে বন্ধু? ধরো তুমি একটা রিলেশনশিপের মধ্যে আছো, অনেক বছর হয়ে গেছে। যতটা সময় তোমার গার্লফ্রেন্ড তোমাকে আগে দিত, সে এখন আর অতটা সময় তোমাকে দিচ্ছে না, বা সে বারবার তোমাকে বোঝাতে চাচ্ছে বিভিন্ন ভাবে যে তোমাকে সে আর এখন আর চায় না বা তোমাকে আর এখন আর পছন্দ না। সে হয়তো তোমার চাইতে আরো বেটার অপশন পেয়ে গেছে, তাই হয়তো তোমাকে এখন আর পছন্দ না, তাই সে তোমাকে ইগনোর করছে। তো তুমি কিভাবে বুঝবে যে সে তোমাকে ইগনোর করছে বা সে তোমাকে চাইছে না বা সে তোমাকে এখন আর পাত্তা দিচ্ছে না? পয়েন্ট নাম্বার 1, তুমি বুঝতে পারবে যে যতটা সময় আগে তোমাকে সে দিত, সে এখন আর তোমাকে অতটা সময় দিচ্ছে না। পয়েন্ট নাম্বার 2, আগে তোমার কথাগুলো সে মনোযোগ সহকারে শুনতো, কিন্তু এখন আর তোমার কথা শোনা মানেই তার কাছে একটা বিরক্ত ভাব, তোমাকে সে এড়িয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 3, সে যখন তুমি কল করতে ঘন্টার পরে ঘন্টা তুমি তার সাথে কথা বলতে, কিন্তু এখন 1-2-5 মিনিট হয়ে গেলেই সে বলে তার একটু কাজ আছে, সে একটু ব্যস্ত, সে একটু মার্কেটে যাবে, নানান ধরনের অজুহাত সে তোমাকে দিচ্ছে। পয়েন্ট নাম্বার 4, যখন আগে তুমি তাকে ঘুরতে নিয়ে যেতে কোনো সিনেমা হলে বা অন্য কোথাও, সে তোমার সাথে হাসি মুখে চলে যেত, কিন্তু এখন সে আর যেতে চাচ্ছে না। সে বলছে তার এক্সাম আছে, তার মা বকাবকি করবে, তার ভাই রাগ করবে, নানান ধরনের কথা। পয়েন্ট নাম্বার 5, তোমার দুর্বল পয়েন্টগুলো নিয়ে সে তোমাকে কথা শোনাবে। যে মেয়ে আগে তোমার সব সময় তোমার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো, তোমাকে না দেখলে তার ভালো লাগতো না, তোমার কথাগুলো সে মন দিয়ে শুনতো, সব সময় তোমাকে সাপোর্ট করতো, সে এখন সাপোর্টের পরিবর্তে তোমার দুর্বল পয়েন্টগুলোকে নিয়ে খোঁচা দিচ্ছে। যদি এভাবে চলতে থাকে তোমার সাথে, তবে বন্ধু তুমি বুঝে যাবে তোমার বিড়াল অন্য কারো বাড়ির মাছ চুরি করে খেয়ে তোমার বাড়িতে চলে এসেছে। তো বন্ধু, বুঝলে তো এই কথাগুলো শুনে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ইগনোর করছে কিনা? যদি এই কথাগুলো আর পয়েন্টগুলো তোমার সাথে পুরো মিলে যায়, তবে তুমি বুঝতে পারবে তোমার গার্লফ্রেন্ড তোমাকে পাত্তা দিচ্ছে না বা তোমার চাইতে আর অন্য কোনো বেটার অপশন পেয়ে গেছে। তা এখন তোমার কি করা উচিত সেটা তুমি বলো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।